টিআরবিটি পিজিটি ইংলিশ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলিউশন পার্ট 2। ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা টিআরবিটি পিজিটি ইংলিশের প্রস্তুতির এই সিরিজে 2017 এর কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমাদের আগামী টিআরবিটি পিজিটি ইংলিশের পরীক্ষা এক্সটেন্ড করেছে। তোমরা যারা যারা টিআরবিটি পিজিটি ইংলিশে ফর্ম ফিল আপ করেছিলে তোমরা আরো কিছুটা সময় পাচ্ছ। আশা করি এই সময়টা তোমরা সবাই যথাযথভাবে কাজে লাগাবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো অবশ্যই তোমরা এই সময়ে দেখে যাবে, তাহলে তোমাদের প্রস্তুতিতে অনেকটাই হেল্প হবে। তো তোমাদের সেই প্রিপারেশনের কথা মাথায় রেখে পার্ট 2-তে 2017 এর কোয়েশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলিউশনের উপরে ক্লাসেস নিয়ে আসতে। তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী এই সিরিজে পার্ট 2-তে থাকছে 2017 এর পিজিটি ইংলিশের মানে টিআরবিটি পিজিটি ইংলিশের কোয়েশ্চেন পেপার সলিউশন। তোমাদের কোয়েশ্চেন পেপারে যেমনটি থাকে 150টা কোয়েশ্চেনের মধ্যে আমরা দুটো পার্টে ভাগ করে নেব এই পিওয়াইকিউ সলিউশনটাকে। আজকের পার্টে আমরা হাফ এবং নেক্সট পার্টে আমরা হাফ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো আর বেশি সময় নষ্ট না করে সরাসরি আজকের আলোচনা শুরু করছি। তবে তার আগে বলে রাখি, এই চ্যানেলে তোমরা আগামী সমস্ত গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট এক্সামের আপডেট সহ অ্যাডভার্টাইজমেন্ট, নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত ভিডিওস পেয়ে যাবে। এছাড়াও বিশেষ করে টিচিং প্রফেশন রিলেটেড সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এক্সামের আপডেট এবং ইংলিশের ওপরে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কোর্সেস তোমরা পেয়ে যাচ্ছ আমাদের পেড মেম্বারশিপ গ্রুপে। তাই যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ইংলিশে ত্রিপুরা এসটিপিজিটি 2025-এর প্রিপারেশনের জন্য তোমরা সরাসরি আমাদের টেক্সট মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে থাকছে ত্রিপুরা এসটিপিজিটি ইংলিশের ওপরে বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসেস। এছাড়াও ত্রিপুরা এসটিপিজিটি ইংলিশের পাশাপাশি আমাদের চ্যানেলে তোমরা WBSLST ইন্টারভিউ, EMRS, WB স্পেশাল এডুকেটর, বিহার এস্টেট, ওয়েস্ট বেঙ্গল সেট এবং নেট, এছাড়াও প্রত্যেকটি এক্সাম রিলেটেড PYQ সিরিজও তোমরা পেয়ে যাচ্ছ। তাই যারা যারা ইচ্ছুক তোমাদের আপকামিং এক্সামের জন্য আমাদের মেম্বারশিপ গ্রুপে ওই এক্সাম রিলেটেড যে পার্টিকুলার গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন করতে পারো। এছাড়াও ইংলিশে ত্রিপুরা এসটিপিজিটির প্রিপারেশনের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, প্র্যাকটিস সেট পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি তোমাদের এক্সামের কথা মাথায় রেখে বানানো টেক্সট ওয়াইজ, গ্রামার ওয়াইজ, লিটারারি পার্সন ওয়াইজ এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটস এবং সমস্ত গুরুত্বপূর্ণ MCQ সহ প্র্যাকটিস সেটগুলি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে যথেষ্ট হেল্প করবে। তাই যারা যারা ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নোটস, PDF এবং প্র্যাকটিস সেট অল আর চার্জেবল। ত্রিপুরা এসটিপিজিটি ইংলিশের পাশাপাশি কিন্তু তোমরা WB সেট, নেট, বিহার এস্টেট এবং WB সংক্রান্ত যে কোনো এক্সামের জন্য ইংলিশের নোটস কিন্তু পেতে হলে সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও যে কোনো ধরনের কোয়ারিজের জন্য এবং যে কোনো এক্সামের আপডেট পেতে হলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। ফিরে আসি আজকের আলোচনাতে যেমনটা বললাম, এসটিপিজিটি 2017 এর ইংলিশের ওপরে কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যেখানে প্রত্যেকটি কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন সহ আমি অ্যান্সার বলে দেবো। তাই আশা করি আগামী পরীক্ষার প্রস্তুতিতে আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, তাই কেউ মিস করবে না। তোমরা যারা যারা ত্রিপুরা এসটিপিজিটির অ্যাসপিরেন্টসরা রয়েছো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে এবং তোমরাও কমেন্ট বক্সে কিন্তু অ্যান্সার গুলো কমেন্ট করে জানাতে পারো। তো দেখো, আজকে 2017 এর যে কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব পিজিটি ইংলিশের, তার প্রথম কোয়েশ্চেন, ফিল ইন দ্য গ্যাপস চুজিং দ্য রাইট অল্টারনেটিভস ফ্রম দ্য ফলোইং কোয়েশ্চেন্স। 1 থেকে 30 নাম্বার কোয়েশ্চেনে ড্যাশ দেওয়া রয়েছে এবং অপশন থেকে আমাদেরকে চুজ করে সেই গ্যাপটা ফিল আপ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1 এ দেখো, দ্য ডে ইজ কাম হোয়েন আই এগেইন রিপোজ হেয়ার under this dark sycamore and view these plots of dash ground, these orchard tops which at this season with their unripe fruits are clad in one dash hue and lose themselves mid groves and copses. আশা করি লাইন দেখেই সবাই বুঝতে পেরে গিয়েছো ওয়ার্ডসওয়ার্থের লেখা
লাইন কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবাভ টিনটান অ্যাবে থেকে নেওয়া। দেখো লাইন তুলে কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছে, তোমাদেরকে গ্যাপ ফিল আপ করতে হবে, তাই ভেরি কেয়ারফুল। যারা যারা টেক্সট রিডিং এখনো করনি, এখনো সময় রয়েছে, অবশ্যই কিন্তু একবার করে থারলি টেক্সটগুলো রিড করে যাবে। টেক্সচুয়াল মানে ফ্যাকচুয়াল যে কোয়েশ্চেনগুলো, সেগুলোর ওপরে কিন্তু বেশি ফোকাস করা হবে, এবং সাথে সাথে আমার এই চ্যানেলে তোমাদের সিলেবাসের প্রায় 90% কভার করা রয়েছে, এবং সেক্ষেত্রে প্রত্যেকটি টেক্সট থেকে ইন্ডিভিজুয়ালি ফ্যাকচুয়াল, কনসেপশনাল, ফিগার অফ স্পিচ বেসড, রেটোরিক, প্রোসোডি বেস, কনটেক্সচুয়াল সমস্ত ধরনের টাফ থেকে টাফ ধরনের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। সেই সমস্ত সিরিজগুলো অবশ্যই সবাই কভার করে যাবে। তাহলে আশা করি টেক্সট এবং এই ধরনের প্রশ্ন উত্তর, যেগুলো সবগুলো আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, এই সমস্ত কিছু কমপ্লিট করে গেলে আগামী পরীক্ষাতে তোমাদের যথেষ্ট হেল্প হবে। তো দেখো অপশনস কি কি রয়েছে এখানে। কটেজ গ্রিন, প্লে ব্রাউন, স্কুল হোয়াইট, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এক্ষেত্রে আমরা দুটো ড্যাশ দেখতে পাচ্ছি, দিস প্লটস অফ ড্যাশ গ্রাউন্ড আর ক্ল্যাড ইন ওয়ান ড্যাশ হিউ। এক্ষেত্রে হয়ে যাবে কটেজ গ্রাউন্ড অ্যান্ড গ্রিন হিউ। অপশন এ কিন্তু হয়ে যাবে রাইট, কারণ দিজ আর দ্য accurate words describing the landscape. Next we come to question number 2. And happy the dash is on her throne, clustered around by all her starry face. Queen, princess, queen moon, none of the above. Very very easy. তাহলে এক্ষেত্রে হবে and happy the queen moon. দেখো শুধু কুইন হবে না, কথাটা ছিল happy the queen moon. তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, queen moon will be the right answer. Next we come to question number 3. দেখো আরো একটা ড্যাশ দেওয়া রয়েছে, ও ফর আ ড্রট অফ ড্যাশ দ্যাট হ্যাড বিন কুলড আ লং এজ ইন দ্য ডিপ ডেলভড আর্থ। তাহলে ড্রট অফ ড্যাশ, ড্রট অফ কি হয়ে যাবে, ড্রট অফ ভিনটেজ, কারণ ওয়াইন বলা হয়েছিল কিন্তু কবিতার ক্ষেত্রে ড্রট অফ কি ছিল, ড্রট অফ ভিনটেজ ছিল। তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 4. দিস অ্যাজ ইউর সিস্টার অফ দ্য ড্যাশ শ্যাল ব্লো। অপশনস দেখো, স্প্রিং, সামার, উইন্টার, নান অফ দ্য অ্যাবাভ। ভেরি ইজি, ওর টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে নেওয়া। এখানে হয়ে যাবে অ্যাজ ইউর সিস্টার অফ দ্য স্প্রিং shall blow. Option A will be the right answer. Next we come to question number 5. On sour cream walls, donations dash head. Cloudless at dawn, civilized dome, reading all cities. অপশনস গুলো ভালো করে দেখো, শেক্সপিয়ার্স, দ্য পোয়েটস, সোলজার্স, নান অফ দ্য অ্যাবাভ। রাইট অ্যান্সার হেয়ার উইল বি অপশন এ, শেক্সপিয়ার্স, কারণ শেক্সপিয়ার্স অ্যাসোসিয়েশন উইথ ক্লাসিক্যাল লিটারেচার অ্যান্ড ইমেজারিতে এটা ফিট হচ্ছে। So option A will be the right answer. Next we come to question number 6. The verse form of To His Coy Mistress consists of rhymed couplets in dash. Iambic tetrameter, trochaic meter, iambic pentameter নাকি none of the above. দেখো এক্ষেত্রে আমরা দেখছি যে iambic pentameter, কারণ To His Coy Mistress is written in iambic pentameter couplets. তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, iambic pentameter. Next we come to question number 7. And now good morrow to our waking souls, which was not one another out of dash. Out of happiness নাকি out of fear, out of anger, none of the above. তাহলে রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে ফিয়ার। গুড মরো জন ডানের লেখা, ইনক্লুডস থিম অফ লাভ, ডিসপেলিং ফিয়ার। তাহলে ফিয়ার হয়ে যাবে রাইট অ্যান্সার, হুইচ ওয়াজ নট ওয়ান অ্যানাদার আউট অফ fear. Option B will be the right answer. Next we come to question number 8. Tonight will be a stormy night. You to the town must go and take a dash child to light your mother through the dash. Options কি কি রয়েছে, lantern, snow, lantern rain, torch rain, none of the above. Right answer here will be lantern and rain. Common imagery use করা হয়েছে lantern and rain in such context. তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 9. মাই মিস্ট্রেস বেন্ড দ্যাট ব্রো অফ হার্স, দোজ ডিপ ডার্ক আইজ ওয়্যার ড্যাশ ডিমিওর্স। প্রাইড, অ্যাঙ্গার, লাভ নাকি নান অফ দ্য অ্যাবাভ। রাইট অ্যান্সার এক্ষেত্রে হবে অপশন সি, লাভ উইল বি দ্য রাইট অ্যান্সার, লাভ
customers. Option C will be the right answer. Next we come to question number 10. Some like the flame of her dash fire or reach with the hue of her heart's desire. Marriage, death, love, none of the above. দেখো এক্ষেত্রেও লাভ হবে কারণ ফায়ার অফেন সিম্বলাইজেস প্যাশনেট লাভ ইন পোয়েট্রি, তাই তো? এটাই জেনারেল লিটারারি আন্ডারস্ট্যান্ডিং। সো অপশন সি, লাভ উইল বি দ্য right answer. Next we come to question number 11. I had gone dash from door to door in the path when thy golden chariot appeared. A begging village, naki visiting lane sand, naki asking and village, naki none of the above. Right answer here will be a begging and village. I had gone a begging from door to door in the village path. Option A will be the right answer. Next we come to question number 12. Oh, for a beaker full of warm south, full of the true, the blissful dash. Very very easy. Blushful আমরা দেখেছিলাম হিপোক্রেন। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ও টু দ্য নাইটিঙ্গেল থেকে নেওয়া। লেট আস গো দেন ইউ অ্যান্ড আই হোয়েন দ্য ড্যাশ ইজ স্প্রেড আউট এগেন্স্ট দ্য স্কাই। ইভিনিং, মর্নিং, মিড ডে নাকি নান অফ দ্য অ্যাবাভ? ইভিনিং হবে এক্ষেত্রে কারণ টি.এস. ইলিয়টের দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফকের ফ্রেজ এটা, তাহলে কমন ফ্রেজ এটা। তাহলে এক্ষেত্রে আমরা ইভিনিং অপশন এ দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার। নেক্সট we come to question number 14. This is the middle of the night by the dash clock and the owls have awakened the crowing cock. Christabel থেকে নেওয়া, very easy. So right answer here will be by the castle clock. Option A will be the right answer. The very first line of Christabel part 1. So castle clock will be the right answer. Option A. Next we come to question number 15. My sir is of a noble line. এখানে spelling mistake হয়েছে সম্ভবত। And my name is dash. So here it will be, কে বলেছিল এই কথাটা? এই কথাটা বলেছিল জেরাল্ডিন। তাহলে অপশন বি, জেরাল্ডাইন বা জেরাল্ডিন will be the right answer. ক্রিস্টাবেল থেকেই নেওয়া। Next we come to question number 16. The closed shops dash me as stated in superannuated man. The closed shop repel me, attract me, please me or none of the above. তাহলে superannuated man থেকে নেওয়া হয়েছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো repel me ছিল। The closed shops repel me. Option A will be the right answer. কারণ এই এসেতে আমরা দেখতে পাচ্ছি weariness and repulsion towards closed shops. Next we come to question number 17. But besides Sundays, I had a day at Easter and a day at Christmas, with a full week in summer to go and air myself in my native fields of dash. তাহলে সুপারঅ্যানুয়েটেড ম্যানে নেটিভ ফিল্ডস অফ ড্যাশ বলা হয়েছে। ড্যাশে কি বসবে দেখো, নেটিভ ফিল্ডস অফ আমরা দেখেছিলাম হার্টফোর্ডশায়ার, বাকি কিছু দেখারই দরকার নেই। নটিংহ্যামশায়ারও হবে না, ওয়ারউইকশায়ারও হবে না, বেডফোর্ডশায়ারও হবে না। হার্টফোর্ডশায়ার উইল বি দ্য রাইট অ্যান্সার। টেক্সটে এটাই উল্লেখ ছিল। Next we come to question number 18. I was in the condition of a prisoner in the old Bastille, suddenly at loose after a dash years confinement. তাহলে 33, 40, 25, none of the above. টেক্সটে আমরা দেখেছিলাম এটা 40 ছিল, তাহলে 40 ইয়ার্স অফ কনফাইনমেন্ট ছিল। ব্যাস্টিল দুর্গের সেই মুক্তি পাওয়া বন্দির সাথে নিজেকে তুলনা করেছিলেন কে? চার্লস ল্যাম্ব। ভেরি ইম্পর্টেন্ট এসে, খুব ইন্টারেস্টিং এসে। তোমরা যারা যারা এখনো পড়োনি, লাইন বাই লাইন খুব সহজ ডেসক্রিপশন সহ সুন্দরভাবে আমার চ্যানেলে ভিডিও অ্যাভেলেবেল রয়েছে এবং সঙ্গে এমসিকিউ সহ প্র্যাকটিস সেট। আশা করি একবার যদি তোমরা দেখো তোমাদের আগামী পরীক্ষাতে সুপারঅ্যানুয়েটেড ম্যান নিয়ে কোনো সমস্যা থাকবে না। Next we come to question number 19. What dire offense from amorous causes spring? প্রথম লাইন দেখেই বুঝতে পারছো রেপ অফ দ্য লক থেকে নেওয়া, আর পড়ার দরকারই নেই। অপশনগুলো দেখো, I sing this verse to carol muse, this even dash may vouchsafe to view. Belinda, Christabel, Geraldine, none of the above. অবশ্যই বেলিন্ডা, অপশন A will be the right answer. Next we come to question number 20. To spend too much time in studies, of studies থেকে নেওয়া is dash. তাহলে to spend too much time in studies is sloth, sloth, sloth. তারপরে কি বলা হয়েছে? to use them too much for ornament is, to use them too much for ornament is affection. তাহলে sloth এর পরে affection একটাতেই রয়েছে। তারপরে সিতে দেখো sloth এর পর humor রয়েছে, তাহলে এটাই হয়ে যাবে right answer. Option A, sloth, affection and humor. Option A will be the right answer. কারণ পরেরটাতে কি ছিল? to make judgment wholly by their rules is the dash of a scholar, is the
humor of a scholar. Next we come to question number 21. Reading maketh dash man, confidence dash man and writing dash man. একদম বেসিক কোয়েশ্চেন, যেগুলো থেকে প্রায় ইম্পর্টেন্ট এবং আসতে পারে সেগুলোই দেওয়া হয়েছে। রিডিং মেকেথ ড্যাশ ম্যান, তাহলে রিডিং কোন ধরনের মানুষ তৈরি করে? রিডিং মেকেথ ফুল ম্যান। তাহলে ফুল কোথায় আছে? অপশন বি তে। রিডিং মেকেথ ফুল ম্যান, কনফারেন্স ready man, writing exact man. Option B will be the right answer. Next we come to question number 22. According to Bernard Shaw, a tramp can earn his supper by singing dash. Right answer হয়ে যাবে home sweet home. আমরা দেখেছিলাম বার্নার্ড শ বলেছিলেন can earn his supper by singing home sweet home. Option B will be the right answer. Next we come to question number 23. Shaw says the employer's power over you is far greater than that of any dash could possibly be. Monarch, democratic government, political dictator, none of the above. তাহলে right answer এক্ষেত্রে হয়ে যাবে option B, democratic government. Option B will be the right answer. Next we come to question number 24. কি বলা হয়েছে? On its journey up the hills of the Terai dash the train stops at Deuli, a lonely station in the wilderness. The night train at Deuli থেকে নেওয়া। তাহলে ট্রেন কখন থামতো? Early in the evening, in the afternoon, none of the above, নাকি early in the morning? অবশ্যই early in the morning, 5টা নাগাদ ট্রেন ওখানে থামতো। So option A will be the right answer. Next we come to question number 25. Dash cops thought you might be coming to dash after 20 years থেকে নেওয়া। তাহলে right answer here will be New York. New York cops thought আর Chicago. Option B হয়ে যাবে right answer. এটা after 20 years by O. Henry থেকে নেওয়া হয়েছে। Next we come to question number 26. The boss noticed that a dash had fallen into his dash and was trying feebly but desperately to clamber out again. Right answer কোনটা হবে? দেখো এটা fly থেকে নেওয়া, অবশ্যই বুঝতে পারছো। Right answer হয়ে যাবে option B, fly broad ink pot. তাহলে that a fly had fallen into his broad ink pot. Option B will be the right answer. Next we come to question number 27. She married for dash and the love turned to dash. The rocking horse winners থেকে নেওয়া। তাহলে right answer হয়ে যাবে money. She married for money. The love turned to hate. Option B will be the right answer. Next we come to question number 28. The prelude is dash of William Wordsworth's early years. Dash of বলেছে, তাহলে semi autobiographical poem হবে, কারণ prelude is known as Wordsworth's autobiographical epic poem. তাহলে সেই অ্যাঙ্গেল থেকে আমরা সেমি অটোবায়োগ্রাফিক্যাল বলতে পারি। অপশন সি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 29. The shopkeeper over there usually charges exorbitant price, but the price in this shop are dash. Quite reasonable, quite unreasonable, too high, too low. Right answer here will be quite reasonable. Option A হয়ে যাবে right answer. Question number 30. I admire Sander for his intelligence, but I dash him for his pride. Contrasting admiration with dislike for pride, so dislike হয়ে যাবে, but dislike him for his pride. So option B will be the right answer. Next we come to question number 31. I would love to 10 years before the flood, and you should, if you please, refuse till the conversation of the Jews. Which flood is referred to here? এখানে কোন ফ্লাডের কথা রেফার করা হয়েছে? দেখো মার্ভেলস পোম alludes to the biblical flood here. তাহলে এক্ষেত্রে হয়ে যাবে about the biblical flood narrated in the book of Genesis. Option A will be the right answer. Next we come to question number 32. The most prominent thematic motifs of the poem To His Coy Mistress are. কোনটা হবে? thematic motif বলেছে। The most prominent thematic motifs of the poem বলেছে। তাহলে right answer এক্ষেত্রে হয়ে যাবে option C, the space, time, metaphors and sexuality. Option C হয়ে যাবে right answer. Next we come to question number 33. Which place was referred to by Donne in his poem The Good Morrow for snorting? Here the right answer will be obviously Seven Sleepers Den. Option C হয়ে যাবে right answer. Next we come to question number 34. Where did Lucy dwell? Very easy answer. Lucy গ্রেতে Lucy dwell বলেছে। তাহলে Lucy dwell এখানে আমরা যদি দেখি wide moor, তাই তো এটাই ছিল। Lucy lived with her parents on a wide moor in a house near a bridge. Option C হয়ে যাচ্ছে সেদিক থেকে right answer. Next we come to question number 35. How far from their door the raised parents in Lucy Gray saw the bridge of woods? Right answer here will be option A, a far long. Option A will be the right answer. Next we come to question number 36.
At what time of the day the poet in crossing the bar wants to put out to sea? Right answer here will be option A, at sunset when the evening star is in the sky. Sorry, option C will be the right answer, at sunset when the evening star is in the sky. 37 এ কি বলা হয়েছে? The last ride together is written by, very easy, এর থেকে তো আর easy question হতেই পারে না. Last ride together is written by Robert Browning. Next we come to question number 38. Who will buy these delicate bright rainbow tinted circles of light? What does the poet want to indicate by the term these? These মানে কি বলা হয়েছে? Wears bangles, necklace নাকি none of the above? অবশ্যই ব্যাঙ্গলস, কারণ সরোজিনী নাইডুর ব্যাঙ্গল সেলার থেকে এটা নেওয়া. অপশন বি will be the right answer. Next we come to question number 39. The love song of J. Alfred Prufrock is written by. এর থেকেও ইজি কোয়েশ্চেন আর হতে পারে না, অবশ্যই টি.এস. ইলিয়টের দ্য লাভ সং অফ J. Alfred Prufrock. Next we come to question number 40. Fail I alone in words and deeds. Why all men strive and who succeed? Where do we find these lines? এই লাইনটা আমরা কোথায় পেয়েছিলাম? ভেরি ইজি, লাস্ট রাইড টুগেদারে, ব্রাউনিং এর লাস্ট রাইড টুগেদারে আমরা কিন্তু এই লাইনটি পেয়েছিলাম. নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 41. Where did Charles Lamb waste his shining youth as it is stated in Superannuated Man? শাইনিং ইউথ কোথায় নষ্ট করেছেন? অবশ্যই তিনি অফিসে নষ্ট করেছেন, বলেছিলেন. অপশন সি, ইন অ্যান অফিস. অপশন সি will be the right answer. Next we come to question number 42. Why did the junior partner in the firm directly tax Charles Lamb? For his bad looks, for neglecting his duties, for coming to office late, none of the above. Bad looks, কারণ তাকে দেখাচ্ছিল এমন, সেজন্যই কিন্তু জুনিয়র পার্টনার হিসেবে চার্জ করেছিল সে. Next we come to question number 43. What are the three services provided by studies according to Francis Bacon? কোন তিনটে সার্ভিস ছিল? রাইট অ্যান্সার here will be option A, to get delight, ornamentation of language and increase one's ability. এই তিনটে সার্ভিস স্টাডি প্রোভাইড করে. অপশন A. Next we come to question number 44. In which century we find Francis Bacon in England? Francis Bacon কে আমরা কোন সেঞ্চুরিতে দেখতে পাই? In the second half of 16th century. Option B হয়ে যাবে right answer. Next we come to question number 45. What did Bacon say about reading books? Book reading সম্পর্কে বেকন কি বলেছিলেন? দেখো, বেকন বলেছিলেন যে some books are to be tasted, others to be swallowed and some few to be chewed and digested. তাহলে অপশন বি হয়ে যাচ্ছে সেদিক থেকে right answer. Next we come to question number 46. Who is the narrator of the story The Night Train at Deoli? রাইট আনসার কি হবে? নাইট ট্রেন এট দেওলির ন্যারেটর কে? ভেরি ইজি, অথার হয়ে যাবে, কারণ অথারই এখানে ন্যারেট করেছেন. অপশন বি. নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 47. They enforce your slavery and call it freedom. Who are they according to Shaw? শয়ের মতে এখানে দে বলতে কারা? শয়ের মতে এখানে দে বলতে the actual government. Option B will be the right answer. Next, question number 48. The slavery of man to man is the very opposite of this. This is hateful to the body and to the spirit. Where does these lines occur and what does this signify? Freedom থেকে নেওয়া হয়েছে, এটুকু তো কনফার্ম. সিগনিফিকেন্স যদি বলা হয়, স্লেভারি টু নেচার. অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার. 49 এ বলা হয়েছে হোয়াট ডাজ দ্য ন্যারেটর সি এট দেওলি ডিউরিং হিজ জার্নি ফ্রম দেওলি টু দেহরাদুন বাই ট্রেন? কি দেখেছিল? সে দেখেছিল একটা গার্লকে সেলিং কেন বাস্কেটস. তাহলে অপশন এ হয়ে যাবে সেক্ষেত্রে রাইট অ্যান্সার. কোয়েশ্চেন নাম্বার 50 কি বলেছে? হাউ ইজ নেচার অ্যাকর্ডিং টু শ কাইন্ড টু হার স্লেভস? Right answer here will be option A. Her slaves enjoy doing the work. Natural slavery করতে আমরা এনজয় করি, unnatural slavery করতে করি না, সেটাই বলা হয়েছে. এরপরে দেখো, fill in the gaps with appropriate alternatives from the following questions. তাহলে 51 থেকে 3 পর্যন্ত. When I visited Nagpur after a gap of 12 years, the old memories were dash. তাহলে old memories were revived. Option C হয়ে যাবে right answer. Next we come to you must make an effort to dash all the dues. To clear off all the dues. Option B will be the right answer. কারণ to clear off dues means to pay or settle them, তাই তো? Next we come to question number 53. He couldn't cut the grass today because the handle of the machine dash a few days ago. Right answer here will be option A, had broken. Had broken will be the right answer. Past perfect tense is used to denote an action completed before another past time.
সো অপশন এ will be the right answer. Next দেখো কি বলা হয়েছে, following sentences are divided into 4 parts and each part is marked below as ABCD. There is a mistake in any one part of the sentence. Identify the part containing the mistake. If there is no mistake in any part of the sentence, it should be marked as no error. তাহলে question number 54 থেকে দেখো, the Himalayas lie to the north of India, no error. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নো এরার, দ্য হিমালয়াস লাই টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, এতে কোনো ভুল নেই, সো অপশন ই হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু হি স্টুড ফার্স্ট ইন ইংলিশ ইন দ্য লাস্ট এক্সামিনেশন অ্যান্ড সো হিজ প্রাউড ইজ গ্রেট, নো এরার। ভুল রয়েছে অবশ্যই, কারণ হি স্টুড ফার্স্ট ইন ইংলিশ ইন দ্য লাস্ট এক্সামিনেশন অ্যান্ড সো হিজ প্রাউড ইজ গ্রেট, অপশন সিতে ভুল রয়েছে। হিজ প্রাউড ইজ গ্রেট শুড বি হিজ প্রাইড ইজ গ্রেট, প্রাউড নয় কিন্তু, প্রাউডটা অ্যাডজেক্টিভ, প্রাইডটা নাউন, সো অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম of the given word from the following. Equanimity, রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে রিজেন্টমেন্ট, কারণ ইকুয়ানিমিটি মিন্স হচ্ছে কামনেস আর রিজেন্টমেন্ট মিন্স হচ্ছে বিটারনেস অর অ্যাঙ্গার, তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 57. Which mystery remained unsolved to the narrator in The Night Train at Deoli? কোন মিস্ট্রিটা রয়ে গিয়েছিল আনসলভ করা? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলিতে আমরা দেখেছিলাম দ্য মিস্ট্রি অফ দ্য গার্ল, তাই তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট মেনশন দ্য টাইম ইন দ্য ইভিনিং when there were few people on the street as you find in the short story after 12 years. রাইট অ্যান্সার কি হয়ে যাবে এক্ষেত্রে? রাইট অ্যান্সার here will be it was close to 9 in the evening, option C হয়ে যাবে right answer. Next we come to question number 59. What was the name of the person with whom the man had dined 20 years ago? কি ছিল? জিমি ওয়েলস ছিল তার নাম, তাই তো অপশন বি, ভেরি ইজি, অপশন বি will be the right answer. 60 তে বলা হয়েছে on which day of the week Mr. Woodfield was allowed to go out. Very easy, আর দেখারই দরকার নেই, টিউসডে ছিল, অপশন বি will be the right answer. Next we come to question number 61. You have changed Jimmy. Why did the speaker say so? কেন বলেছিল স্পিকার এই ধরনের? স্পিকার বলেছিল as he appeared to be unexpectedly older, তাই বলেছিল, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, where did the daughters of Mr. Woodfield go the previous week? কোথায় গিয়েছিল তারা প্রিভিয়াস উইকে? তারা বেলজিয়াম গিয়েছিল, তাই তো আমরা দেখেছিলাম বেলজিয়াম গিয়েছিল তাদের ভাইয়ের সমাধি দেখতে, সঙ্গে বসের ছেলের সমাধিও তারা দেখেছিল, এটাই বলা হয়েছিল। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 63. নেম দ্য অথর অফ দ্য রকিং হর্স উইনার। রকিং হর্স উইনারের অথর কে? ভেরি ইজি, এর থেকে ইজি কোয়েশ্চেন তো হতেই পারে না, অথরের নাম যেখানে জিজ্ঞেস করা হচ্ছে, D.H. লরেন্স, অপশন বি will be the right answer. Next we come to question number 64. What had been a terrible shock to the boss? বসের কাছে টেরিবল শক কোনটা ছিল? Look at the options very carefully. বসের কাছে টেরিবল শক ছিল যখন ওল্ড উডিফিল্ড শেয়ার্ড দ্য নিউজ অফ দ্য গ্রেভ অফ দ্য বসেস বয়, তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, এটাই সব থেকে শকিং ছিল তার কাছে। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 65. What did the boss in the fly bring out unlocking a cupboard below his desk? রাইট অ্যান্সার কোনটা হবে? ABCD ভালো করে ফলো করো। A dark squat bottle of whiskey, option A will be the right answer. Next we come to question number 66. When did the mother of the rocking horse winner feel the center of her heart go hard? Options গুলো ভালো করে খেয়াল করো। Right answer here will be option B, when her husband was present. Option B will be the right answer. Next, who according to Nehru existed before the men came on earth? তাহলে নেহেরুর মতে এটা হয়ে যাবে অপশন সি, বোথ ইনসেক্টস অ্যান্ড অ্যানিমালস, অপশন সি will be the right answer. Next we come to 68. What was the whisper about the rocking horse winner? Whisper, right answer here will be option B, there must be more money, option B will be the right answer. Next we come to 69. Where was Indira Gandhi staying when her father was writing his famous letters to her? কোথায় ছিলেন সেই সময় তিনি? রাইট অ্যান্সার হেয়ার উইল বি মুসৌরি, তিনি মুসৌরিতে ছিলেন তখন। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 70. হু টোল্ড সার্জিয়াস দ্যাট ব্লান্সলি ওয়াজ দ্য ম্যান হুম রায়না প্রোটেক্ট? কে বলেছিল সার্জিয়াসকে? কথাটা বলেছিল লোকা, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 71. রাইডার্স টু দ্য সি ইজ অ্যান, রাইডার্স টু দ্য সি হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে, ভেরি ইজি, ওয়ান অ্যাক্ট প্লে। Next we come to question number 72. What is the structure of Shakespearean sonnet? Shakespearean sonnet এর structure কি?
3 quatrain and a final couplet. This is the structure of a Shakespearean sonnet. Next we come to question number 73. With whom was Raina engaged to at the beginning of the play Amsterdam? Beginning বলেছে obviously Sergius Saranov. Next, in a letter written on her deathbed, what does Suzanne confess to her husband? Right answer here will be Elizabeth Jane is not his daughter but the child of the sailor to whom he sold them. So option B here will be the right answer. Next we come to question number 75. What is the name of Loseta Templeman's estate? Right answer here will be High Place Hall. Option D here will be the right answer. And question number 76. Riders to the Sea has an influence of Irish literary renaissance obviously. Option A will be the right answer. কারণ Irish literary renaissance influence দেখতে পেয়েছি আয়ারল্যান্ডের যে রেনেসা আইরিশ রেনেসা লিটারারি রেনেসা সেটার ইনফ্লুয়েন্স এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। সো রাইট অ্যান্সার হিয়ার উইল বি অপশন এ। তো এই ছিল 2017 এর পিজিটি ইংলিশের কোয়েশ্চেন পেপার থেকে 76 কোয়েশ্চেনস। আজকের ক্লাসে আমরা এই 76 পর্যন্তই আলোচনা করব। এর পরের পার্টে আমরা বাদবাকি সমস্ত কোয়েশ্চেনস গুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।